نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العلي العظيم সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ছিল বলেন কেন? হ্যাঁ ভালোই তো ছিল। আর বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিন শাখা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি সেরেতাজ ওলামায়ে কেরাম, সর্বস্তরে ইসলাম প্রেমিক দেশপ্রিয় ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে। আপনারা জানেন, এই যে জমিতে আপনারা আছেন, এই ভূখণ্ড 4 বার স্বাধীন হয়েছে। এক সময় ব্রিটিশদের থেকে আমরা স্বাধীন করেছিলাম, সেই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলাম মুসলমানরা। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। সেই সূচনা হয়েছিল 1803 সালে। 1803 সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ জাফরের থেকে, সেই বছরই শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আজকে থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। সেই সময় থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। 1847 সালে যে গণ আন্দোলন হয়েছিল, আজাদী বিপ্লব হয়েছিল, মাইকের অবস্থা সেই সময় আজাদী আন্দোলন হয়েছিল 1847-57 সালে। তার নেতৃত্ব প্রদান করেছিল মুসলমানরাই। হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ বন্ধু রহমতুল্লাহ আলাইহি, কাসিম নাদু রহমতুল্লাহ আলাইহি, জাফর তানসির রহমতুল্লাহ আলাইহি সহ ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের অনেক মুসলমানের ইতিহাস জানা নেই, অনেকেই জানি না মুসলমানদের ভূমিকা কি ছিল। আপনারা জানেন, ব্রিটিশ হটাও আন্দোলনে শুধু আলেমদেরকে হত্যা করা হয়েছিল 80,000 আলেমদেরকে হত্যা করা হয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। এত রক্তের বিনিময় মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল, এদের স্বাধীন করেছিল। ভাবছিলাম শান্তি পাবো, মুক্তি পাবো, কিন্তু দেখি যে হিন্দুরা, সন্ত্রাসী হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করে না। এর জন্য মুসলমানরাই আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা দেশের প্রয়োজন। সেই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই স্বাধীন হয়েছিল পাকিস্তান। আমরা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছিলাম। এই পাকিস্তানের নেতৃত্ব দিয়েছিল কারা? জোরে বলেন, সবাই বলেন না জোরে বলেন। কারা? মুসলমান। মনে রাখতে হবে, 47-এ দেশ ভাগ ভৌগোলিক কারণে নয়, ঋতুর কারণে নয়, ভাষার কারণে নয়, দেশ ভাগ হয়েছিল একমাত্র
সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণে। কাজে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার। এই দেশ কাদের অধিকার? দেশ মুসলমানদের অধিকার সবার। কারণ আমরাই দেশ গঠন করেছিলাম, আমরাই দেশ স্বাধীন করেছিলাম, মুসলমানদের জন্যই দেশ স্বাধীন হয়েছিল। যেরকম ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে নওয়াব সলিমুল্লাহ, মুসলমান, পরে অধিকার সবার। বাজার করেছে আমি, বাজার করার অধিকার সবার। রাস্তা করেছে আমি, হাঁটার অধিকার সবার। এই দেশ মুসলমানদের অধিকার সবার। আবার আমরা কি দেখলাম, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করে আমাদের অধিকার ফিরিয়ে দেয় না। আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা 71-এ স্বাধীন একটা বাংলাদেশ করেছি। এবার ভেবেছিলাম বৈষম্য থাকবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতেই 71-এ স্বাধীন হয়েছিল দেশ। কিন্তু আজকে 53 বছরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, সাম্যতা প্রতিষ্ঠিত হয় নাই, মানবিক মর্যাদা কোন মানব সন্তান পায় নাই। এর জন্য আবারও 2024 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন করে মানুষ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, সে পালাতে বাধ্য হয়েছে। কেন? মানুষজন শান্তি পায়, মানুষ মুক্তি পায়, অধিকার ফিরে পায়। চাঁদাবাজি থাকবে না, খুন থাকবে না, লুট থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, মিথ্যা মামলা হবে না। কিন্তু আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে আবারও সে সন্ত্রাসী দল, জালেমের দল, লুটেরাদের দল, কাকারদের দল, চাঁদাবাজের দল আবারও বাংলাদেশের লুটপাট দখলদারি শুরু করেছে, আবারও জুলুম অত্যাচার শুরু করেছে। আমরা কি দেখলাম, আওয়ামী লীগ যেরকম মিথ্যা মামলা দিয়েছে, আজকেও বহু মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা কি দেখেছিলাম, আওয়ামী লীগের আমলে, অবৈধ সরকারের আমলে তারা মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের থেকে হাতিয়ে নিয়েছে। আজকে একই চিত্র, বিভিন্ন মানুষের নামে কেস দিয়ে তাদের থেকে টাকা হাতাবার চক্রান্ত করতেছে। যদি এখনো বৈষম্য থাকে, জুলুম থাকে, অত্যাচার থাকে, অবিচার থাকে, তাহলে এই স্বাধীনতা আন্দোলন আমরা রক্ত দিলাম কেন, জীবন দিলাম কেন, আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম কেন? অনেকেই তো পড়তে পারে নাই। আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের বৈষম্য দূর করার জন্য। কুলি, মজদুর, জেলে, তাঁতি, ঋষি, কামার, চামার, শ্রমিক, পুরুষ, মহিলা, গরিব, দুঃখী, যে যেখানেই থাকবে না কেন, পুরুষ, মহিলা, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম জীবনের মায়া ত্যাগ করে। আজকেও যদি সেই বৈষম্য চলে, আজকেও মানুষের জুলুম চলে, অত্যাচার চলে, অবিচার চলে, তাহলে আমাদের আন্দোলন সাকসেস হয় নাই। আবার আন্দোলন হতে হবে, আবার আমাদের আন্দোলন করতে হবে। সেই আন্দোলন হবে জালেমদের বিরুদ্ধে আন্দোলন, চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন। এবার আন্দোলন হবে রক্তের আন্দোলন নয়, সেই আন্দোলন হবে ব্যালটের আন্দোলন। যত জনগণ আছেন সমস্ত জনগণকে ঐক্য হতে হবে, সমস্ত জনগণকে ঐক্য হতে হবে। আগামী নির্বাচনে যেই দলের মধ্যে, যেই গোষ্ঠীর মধ্যে, যেই নেতার মধ্যে জুলুম থাকবে, অত্যাচার থাকবে, অবিচার থাকবে, যেই দলের মধ্যে গুন্ডা থাকবে, চাঁদাবাজ থাকবে, খুনি থাকবে, ওই দলকে বয়কট করতে হবে, ওই দলকে বয়কট করতে হবে জনগণ। আমি সংক্ষিপ্ত ইতিহাস বলতেছি, আমরা বারবার রক্ত দিয়েছি, বারবার আন্দোলন করেছি, বারবার আমরা সংগ্রাম করেছি, কিন্তু সে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি। এর কারণটা কোথায়? কারণ বুঝতে হবে। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আসে এ, সে কি করবে? হটাও এ।
বসাও বি, সে কি করবে? চুরি। হটাও বি, বসাও সি, সে কি করবে? চুরি। কারণটা কি? দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, আদর্শ নীতি পরিবর্তন হয় নাই। ওসির পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না কেন? এসপি পরিবর্তন হয়, দুর্নীতির পরিবর্তন হয় না কেন? ডিসি পরিবর্তন হয়, কিন্তু জুলুম অত্যাচারের পরিবর্তন হয় না কেন? শুধু নেতা এবং দল পরিবর্তনের মাধ্যমে দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। যতদিন পর্যন্ত